প্রেম কখন হয়, ভালোবাসা কখন হয়, ভক্তি কখন হয়? তিনটেই একই শব্দ। যখন দুটো হৃদয় একসঙ্গে মিলিত হয়, যেটা ইহ জগতে সম্ভব নয়। ইহ জগতে দেহের সঙ্গে দেহের মিলন হয়, ওখানে দেহ নয়, ওখানে সুখ। অন্য জগতের অপ্রাকৃত জগতের অপ্রাকৃত প্রেম, এটা প্রাকৃত জগৎ, প্রাকৃত প্রেম। কামনা বাসনায় পূর্ণ আমাদের, প্রতিটা পলে প্রতিটা নিঃশ্বাসে আমাদের কামনা বাসনা ভেতরে জাগরিত থাকে। সেই অপ্রাকৃত প্রেম রাধারানী ফিরিয়ে দিচ্ছেন। এই প্রেমটাই ধরতে পারেনি বলেই, ব্রজলীলায় পারেনি বলেই কৃষ্ণকে রাধার ভাবকান্তি নিয়ে গৌর হয়ে এই ধরায় নবদ্বীপের শচী সিন্ধু গর্ভ থেকে আসতে হয়েছিল। নিতাই গৌর। এই কাম, কামের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছে কে? মদন। মদন মদন। আমি আবৃত কঞ্চার ব্রহ্মা, ইন্দ্র, চন্দ্র, শিব সবাই জর্জরিত হয়েছে কামের। তাই কাম সদর্পে পৃথিবীতে ঘোষণা করেছে যে আমার পঞ্চস্বর থেকে কেউ নিজেকে মুক্ত করতে পারেনি। হে শ্রীহরি, একবার যদি তোমাকে এই ভূলোকে আমি পেয়ে যাই, তাহলে আমি দেখব আমার পঞ্চস্বর তুমি কিভাবে এড়িয়ে যাও। কারণ জগতে কেউ পারেনি। এর আগে তোমাকে আমি পেয়েছিলাম যখন তুমি মৎস্য কুর্ম অবতারে এসেছিলে, কিন্তু তোমাকে আমি বাগাতে পারিনি। কেন পারিনি? তুমি বেশিক্ষণ তুমি ভূত এই পৃথিবীতে ছিলে না, এই পৃথিবীর সঙ্গে তোমার সম্বন্ধও হয়নি। এসেছো, কাজ মিটিয়েছো, চলে গেছো। আর একবার পেয়েছিলাম বস্ত্রহরণ লীলার সময়, তখন আমি ভেবেছিলাম তোমাকে জর্জরিত করব, কিন্তু পারিনি। তার কারণ তখন তোমার বয়স খুব ছোট, শিশু, বাল্য বয়সের কারোর উপর, শিশুর উপরে আমি কখনো আধিপত্য বিস্তার করতে পারি না। কাম কখনো বালকের উপর আধিপত্য বিস্তার করতে পারে? পারে কার কাছে? যৌবনের কাছে। এই কাম তার সমস্ত জগতে যত বস্তু আছে তার মধ্যে সব থেকে প্রিয় বস্তু, তাকে আশ্রয় করে কাম থাকে। কামের সব থেকে প্রিয় বস্তু হচ্ছে নারী দেহ। এই নারী দেহকে আশ্রয় করে কাম থেকে গেছে আজও। আর এই ভোগ যখন কারো জাগে, সে সাক্ষাতে হোক অসাক্ষাতে হোক, জ্ঞানত হোক অজ্ঞানত হোক, সত্য হোক মিথ্যা হোক, গোপনে হোক প্রকাশ্যে হোক, যেভাবে হোক, যে যার ভোগ বাসনা মিটিয়ে নেয় এই স্ত্রী মূর্তিকে কেন্দ্র করে। কাম আজ ঘোষণা করলো, আজ কোটি কোটি গোপীদের গোপ রমণীর সঙ্গে কৃষ্ণ আজকে রাস করবেন, মিলন করবেন। আমি আজকে কৃষ্ণকে দেখব কে তোমাকে রক্ষা করে। তুমি নিজেকে নিজে রক্ষা করতে পারো কি না দেখব তোমাকে আমি আজ শ্রীহরি পরীক্ষা করে। আমার পঞ্চস্বরকে তুমি উপেক্ষা করতে পারো কি না, যা জগতে কেউ পারেনি। আমি জানি তুমিও পারবে না। আজ পরীক্ষা করব। ভগবানকে পরীক্ষা করতে রাস মঞ্চে প্রবেশ করলেন 300 কোটি গোপীর মাঝখানে কাম প্রবেশ করল। কিন্তু এখানে একটা প্রশ্ন, যে ভগবানকে সেবা দেবার আগে ভক্ত সেবা দিতে হয়। ভক্ত সেবা না দিলে, কেউ যদি ভগবানের সেবা দেয়, তার সেবা দিচ্ছে দিক, সে সেবা ভগবান কোনোদিন নেয় না। আগে ভক্ত সেবা, তারপর ভগবানের। ভগবান ভক্ত চোখে দেখেন, ভক্ত পায়ে হাঁটেন, ভক্ত মুখে কথা বলেন, ভক্ত মুখে খান তিনি। ভক্ত তুষ্ট,
তিনি তুষ্ট। ভক্ত যদি সুখ না পায়, ভগবান সে সেবা নেয় না, সুখ পায় না। তো আমরা এই দুটো প্রশ্নের সব কাম ঢুকলো তখন কি হলো, এবং একই সঙ্গে প্লাস যোগ করে দেওয়া হলো প্রশ্ন যে ভক্ত সেবা না দিলে ভগবানের যে সেবা হয় না তার প্রমাণ অনেক জায়গায় আছে, রাসলীলাতেও তার প্রমাণ আছে, সেটি দেখব। গোস্বামী প্রভুরা বলছেন রাস চলেছে, ব্রহ্মার এক রাত হতে যত সময় লাগে, অর্থাৎ 864 কোটি রজনী রাস চলেছে। আমি তার মধ্যে ঢুকছি না। আর রাসমঞ্চে উপস্থিত ছিল 300 কোটি গোপী। এবার মিলন করতে গেলে প্রথম কোনটাকে হাট করে খুলে দিতে হয়? আগে হৃদয়ের কপাট। কারণ মিলনে যদি কৃপণতা থাকে, সংকোচ থাকে, তাহলে মিলন কখনো পূর্ণানন্দময় মিলন হয় না। এই 300 কোটি গোপী হৃদয়ের কপাট খুলে অপেক্ষা করছে, মিলন হবে এইবারে। কৃষ্ণ মাঝখানে দাঁড়িয়ে আছে, আর 300 কোটি গোপী বৃত্তাকারে ঘিরে রয়েছে কৃষ্ণকে, ঠিক রমণ বাসনা নিয়ে উভয়। তখন কাম প্রবেশ করে ভাবছে, আমি চিরটা কাল জাগতিক নর নারীর মিলন বাসনার যে উদ্দীপন, সেটাকে আমি জুগিয়ে এসেছি বা জুগিয়ে থাকি। রাধে রাধে। কাম না থাকলে মিলন হবে কি করে? কাম যত বেশি, মিলনের তত বেশি তার তীব্রতা বা উৎকণ্ঠা থাকবে, এটাই স্বাভাবিক। এবং ইন্ধন জুগিয়ে এসেছি। কিন্তু আমার অদৃষ্টে, কাম ভাবছে আমার অদৃষ্টে কখনো কৃষ্ণ সেবার সুযোগ আজ অব্দি ঘটেনি। রাধে রাধে। ওটাকে আমি পারি না, ঘটেনি। বরঞ্চ যারা কৃষ্ণ সেবায় যুক্ত থাকেন তারা প্রথমেই আমাকেই আগে, অর্থাৎ কামকেই পরিত্যাগ করে দেয়। রাধে রাধে। তাহলে কাম মুক্ত হয়ে কৃষ্ণ সেবা না করলে সে সেবা জলাঞ্জলি যাচ্ছে। কাম মুক্ত হয়ে কৃষ্ণ সেবা করতে হবে, বোঝা গেল? পরিত্যাগ করে। তাই কোনো কৃষ্ণ ভক্তের সঙ্গ আমার আজ অব্দি লাভ হয়নি, কোনোদিন আমার ভাগ্যে হয়নি। কেননা কৃষ্ণ ভক্তের সঙ্গে আমার কোনো সম্বন্ধই আজ অব্দি তো হয়নি। কিন্তু আজ আমার কি সৌভাগ্য যে এত কোটি কোটি গোপীদের সঙ্গে প্রাকৃত নর নারীর যে মিলন হয়, অর্থাৎ আমাদের এই দেহধারী জীবের যে মিলন নরনারীর, কৃষ্ণ আজ শ্রীহরি আজ সেই রকম প্রাকৃত নর নারীর মতো মিলনে এগিয়ে এসেছেন এবং ব্যবহার করছেন, কামক্রীড়ার ব্যবহার করছেন। আমি যদি এই সময় গোপীদের হৃদয়টা খোলা আছে, দরজাটা খোলা গোপীদের, আমি যদি সবার হৃদয়ে ঢুকে পড়তে পারি, তাহলে গোপীরা কে? কৃষ্ণ ভক্ত। তাহলে ভক্ত সঙ্গটা আমার হয়ে গেল। আর ভক্ত সঙ্গ না হলে কৃষ্ণ সঙ্গ পাওয়া যায় না। তাহলে ভক্ত সঙ্গ যখন পাচ্ছে, কৃষ্ণ এখানে আছে, তাহলে কৃষ্ণ সঙ্গটাও আমি পেয়ে যাব। রাধে রাধে। এই বলে কাম যখন ধীরে ধীরে গোপীদের হৃদয়ে প্রবেশ করতে যাচ্ছে, কৃষ্ণ তখন তাদের বললে, দাঁড়াও, কাম এখানে তোমার কোনো জায়গা নেই, তুমি চলে যাও। কৃষ্ণের এই উক্তি শুনে কাম বলছে, মিলন মানেই তো আমি তো মিলনের উদ্দীপনা যোগাই। আর আমি তো একটা নারী দেহকে আশ্রয় করে সবসময় থাকি। নারী দেহ না হলে মিলন হবে কি করে? তা এত কোটি গোপী রয়েছে, মিলন হবে বলছে। তা মিলন যদি হয়, আমি ছাড়া মিলন হবে কি করে? কৃষ্ণ বললেন, তুমি ছাড়া আর একজন আছে। এই মিলনে
সৌষ্ঠব তুমি বিতরণ করবে না কাম, তোমার সে ক্ষমতা নেই। তুমি প্রাকৃত জীবের মিলনের উদ্দীপনা জোগাতে পারো, এটা আমি স্বীকার করি, সে ক্ষমতা তোমাকে আমি দিয়ে রেখেছি। কিন্তু কাম তুমি ভুলে যাচ্ছ, এটা প্রাকৃত জগৎ নয়, প্রাকৃত জগতের বাইরের জগৎ, এটা অপ্রাকৃত। রাধে রাধে। এখানে যা কিছু প্রাকৃত নয়, সব অপ্রাকৃত। এই যে দেহগুলো দেখছো, এগুলো প্রাকৃতর মতো দেখতে হলেও প্রাকৃত নয়। গোপীদের দেহগুলো কি? গোপীদের দেহ হচ্ছে কৃষ্ণ প্রেম দিয়ে গড়া। আর অষ্টসখী কারা? রাধা রানীর যে ভাব, এই এক একটা ভাবের ভাব দিয়ে গঠিত এক একটা সখীর দেহ। সখীরা যে কৃষ্ণকে সুখ দেয়, ওটা রাধাই দিচ্ছে। তাই এটা প্রাকৃত জগৎ নয়। এখানে সৌষ্ঠব বিতরণ করবে তুমি নয়, এখানে সৌষ্ঠব বিতরণ করবে, তার নাম হচ্ছে প্রেম। রাধে রাধে। আমরা জানি যে প্রেমের কখনো মূর্তি হয় না, কিন্তু ভাগবত এই ভুল আমাদের ভেঙে চুরমার করে দিয়েছে। বলেছে, কে বলেছে প্রেমের মূর্তি হয় না? প্রেমের মূর্তি হয়, প্রেম কথা বলে, প্রেমের বর্ণ হয়, প্রেমের চোখ আছে, মুখ আছে, হাসে, খায়, চলে ফেরে। প্রেমের সুখ আছে, প্রেমের দুঃখ আছে, প্রেমের মূর্তি আছে। সেই প্রেমের মূর্তির নাম হচ্ছে শ্রী শ্রী রাধা ঠাকুরানী কি। প্রেম কি বস্তু দেখিয়ে দিয়ে গেছে রাধা রানী। রাধা রানী হচ্ছে প্রেমের মূর্তি। তিনি কথা বলেছেন, হেসেছেন, কেঁদেছেন, চলেছেন, ফিরেছেন। প্রেম কাকে বলে এই জগতে থেকে বোঝা যায় না। তবে হ্যাঁ, এই কথা শুনতে 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 কারোর সেই প্রেমে রাজ্যে পৌঁছতে ইচ্ছা করার জন্য লোভ যদি জন্মায়, আমার নিতাই চাঁদ গৌরী তাকে হাত ধরে নিয়ে গিয়ে সেই রাজ্যে পৌঁছে দেবে। রাধে রাধে। পৌঁছে দেবেই, এ দৃষ্টান্ত আছে। এই জগৎ থেকে সেই জগতে পৌঁছাতে গেলে আপনি সাধু, গুরু, বৈষ্ণব এবং নিতাই গৌড়ের অপার করুণা ছাড়া সেই রাজ্যে পৌঁছাতে পারবেন না। একটাকে ডিঙিয়ে আপনি আর একজনের কাছে কোনো মতেই পারবেন না, কোনো মতেই না। এবার আমি শেষ সিদ্ধান্ত দিচ্ছি। রাস দুবার হয়েছে, দুটো হয়েছে। প্রথম মিলন টেকেনি, দ্বিতীয় মিলন টিকেছে। প্রথম মিলন টেকেনি কেন না? ভরত মুনি একটি শ্লোক বলেছেন। কি বলছে? ন বীণা বিপ্রলনভেন সম্ভোগ পুষ্টিমশ্নুতে কসারিতে হি বস্ত্রাদো ভুবন রাগ বিবর্ধতে। অর্থাৎ বিচ্ছেদ ছাড়া, বিরহ দুঃখ ছাড়া মিলন কখনো মধুর হতে পারে না। যার যত বিচ্ছেদের দুঃখ, বিরহের দুঃখ, তার তত মিলনে সুখ হয়। আর এই যে প্রথম মিলনটা হয়েছিল, প্রথম মিলনের সময় রাধা রানী মানিনী হয়েছিলেন। কেন মানিনী হয়েছিলেন? না, আমার সঙ্গে যে যে আচরণ কৃষ্ণ করেন, অর্থাৎ আলিঙ্গন এবং চুম্বনাদি ইত্যাদি, সেই সেই আচরণ রাধারানী যখন রাসলীলায় মঞ্চে প্রবেশ করছেন, তিনি দেখছেন 300 কোটি গোপীর সঙ্গে একই আচরণ করছেন। স্বাভাবিক, তিনি শ্রেষ্ঠা, তিনি শ্রেষ্ঠ, অর্থাৎ রাধারানী শ্রেষ্ঠা। এ কথা রাধারানী নিজে মুখে বলেনি, কৃষ্ণই তাকে বলেছে তুমিই আমার শ্রেষ্ঠা।
তুমিই শ্রেষ্ঠা, তুমিই শ্রেষ্ঠা। তাহলে আমি যদি শ্রেষ্ঠা হই, তাহলে আমি শ্রেষ্ঠ আচরণ তার কাছ থেকে কেন পাবো না? যা আমাকে দিয়েছে তা যদি সবাইকে দেয়, তাহলে প্রমাণিত হয় আমার প্রয়োজন ফুরিয়ে গেছে তার কাছে। রাধে রাধে। প্রয়োজন ফুরিয়েছে বলেই তো একই আচরণ 300 কোটি গোপীর সঙ্গে সে আজ করছে। আমার কথা সে ভাবল না, এই মানিনি হয়েছিল। আর অন্য গোপীরা কি ভেবেছিল? যা রাধা পায় তা আমরা পাচ্ছি, অর্থাৎ তারাও গর্বিত হয়েছিল, গর্ববোধ করেছিল। 300 কোটি গোপীর গর্ব আর রাধা রানীর মান, ঠিক এর মাঝখানে দাঁড়িয়ে কৃষ্ণ ভাবছে এভাবে মিলন হতে পারে না। সমভাবা সম্পূর্ণ যদি নাই হয়, খেলা তো জমবে না। আমাকে নিয়ে এদের গর্ব, আমার জন্যই রাধারানী মানিনী হয়ে চলে গেছে রাজমঞ্চ ছেড়ে। তাহলে রাধারানীর মান যদি ভাঙাতে হয়, আর ব্রজগোপীদের অভিমান যদি, ব্রজগোপীদের গর্ব যদি প্রশমিত করতে হয়, তাহলে আমাকে এই রাসমঞ্চ পরিত্যাগ করে চলে যেতে হবে। রাধে রাধে। যদিও বা প্রাকৃত মান, প্রাকৃত গর্ব, প্রাকৃত জীব আমরা আমাদের হয়, যে আমাদের কৃষ্ণ বিমুখ করে দেয় আরো বেশি। আর অপ্রাকৃত মান, অপ্রাকৃত গর্ব কৃষ্ণ মিলনের আরো কাছে নিয়ে আসে। কৃষ্ণ অদৃশ্য হয়ে গিয়েছিলেন, তারপর অনেক কিছু হয়েছিল, এবং সেই কৃষ্ণকে খুঁজে পাওয়ার জন্য সেই রাত্রিরে গোপীরা, পৃথিবীর এমন কোনো রাস্তা নেই যে রাস্তায় গোপীরা হাঁটেনি। আপনারা যে যত পৃথিবীর যত 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 কৃষ্ণ ভক্ত কৃষ্ণকে খুঁজে পাওয়ার জন্য ছুটছে, আজও সমস্ত পথে ছুটেছিল, কৃষ্ণ খুঁজে পায়নি। সবশেষে কোন পথে খুঁজে পেয়েছিল জানেন? এই 300 কোটি গোপী যমুনার তীরে গিয়ে কৃষ্ণ নাম করেছিল। নামে তো কৃষ্ণ ফিরে আসেনি, তখনও বাকি ছিল। নামের সঙ্গে অশ্রুর জল, কাঁদতে কাঁদতে তখন উচ্চস্বরে যমুনার তীরে কৃষ্ণ নাম করেছিল। আপনি প্রশ্ন করতে পারেন, গোপী তো তারই অঙ্গ থেকে সৃষ্টি, সেই গোপীদের এত কষ্ট দিচ্ছে, এত উৎকণ্ঠা দিচ্ছে কেন মিলনের জন্য? উত্তরে বলছে, আখ তার ভেতরে রস সবসময় থাকে, কিন্তু তাকে পেষণ না করলে তার থেকে রস কখনো বেরোয় না। পেষণ বেশি, রস নির্গতও হয় বেশি। পেষণ কম, রস নির্গত কম। পেষণ নেই, রস নির্গত বন্ধ। কৃষ্ণ হারিয়ে যাবার পর কৃষ্ণের এটা উদ্দেশ্য ছিল যে আমাকে পাওয়ার জন্য তাদের যে উৎকণ্ঠা, সেই উৎকণ্ঠা চরম সীমায় না পৌঁছলে আমারও কৃপারসে আমি পূর্ণ হলেও আমি মিলনে তাদের কৃপা করতে পারবো না। যখন যমুনার তীরে গিয়ে শুধু নাম করল, তখনও বাকি ছিল কৃষ্ণর সঙ্গে মিলনের তীব্র উৎকণ্ঠা এবং অশ্রুজল। এই দুটো যখন ঊর্ধ্বে বাহু তুলে তার কৃষ্ণ বলে কৃষ্ণ নাম করতে করতে তীব্র উৎকণ্ঠায়, মিলনের উৎকণ্ঠায় ক্রন্দন করেছিল, তখনই কৃষ্ণ ফিরে এসেছিল। এবং তারপর যে মিলনের রাস হয়েছিল সেইটা কি বলে? নিত্য রাস। লীলা স্মরণ দুরকম হয়, একটা নিত্য, একটা নৈমিত্তিক। নৈমিত্তিক মানে যেদিন যে লীলাটা সেই দিন সেই লীলাটা পাঠ, কীর্তন, শ্রবণাদি হলো ইত্যাদি। যেমন আজ রাসলীলা, রাস শ্রবণ কীর্তন করছেন, আস্বাদন করছেন, কাল থেকে রাস বন্ধ হয়ে গেল। আবার জন্মাষ্টমীর দিন জন্মাষ্টমী স্মরণ করছেন,
কৃষ্ণের জন্মলীলা, রাধাষ্টমীর দিন রাধার জন্ম ইত্যাদি এগুলো স্মরণ করছেন। দিনের দিন যেদিন যে লীলাটা, সেদিন সেই লীলাটাকে স্মরণ করা বলা হয়, স্মরণ করাকেই বলা হয় নৈমিত্তিক লীলা স্মরণ। কিন্তু ভুলে যাবেন না, ভগবানের সমস্ত লীলাই তো নিত্য, কারণ তিনিই তো নিত্য। ভগবানের লীলা কখনো থেমে থাকে না, তারকেই সেই জন্যই তো তাকে বলা হয়েছে লীলা পুরুষোত্তম। রামচন্দ্র হচ্ছে মর্যাদা পুরুষোত্তম পুরুষ, কৃষ্ণ লীলা পুরুষোত্তম পুরুষ, মহাপ্রভু হচ্ছেন প্রেম পুরুষোত্তম পুরুষ। সূর্য কখনো প্রকৃত অর্থে অস্ত যায় না, এখানে অস্ত গেলেও কোথাও না কোথায় উদয় হয়ে আছেন। কৃষ্ণের লীলাও তেমনি কখনো থেমে থাকেন না। এই প্রাকৃত ব্রহ্মাণ্ড থেকে তিনি লীলা সংবরণ করে চলে গেলেও অন্য ব্রহ্মাণ্ডে তিনি তার পার্শ্বদের নিয়ে এখন লীলা করে চলেছেন। তাই কৃষ্ণের লীলা জন্মাষ্টমী কিন্তু ওই একদিন নয়, জন্মাষ্টমী রোজই হচ্ছে। কার কাছে? সাধক ভক্তের কাছে, যেটাকে অষ্টকালীন লীলা বলে। রাস নিত্য, এটা অনিত্য নয় যে আজ হয়ে রাস থেমে যাবে কাল থেকে, তা নয়। আপনি স্মরণ করুন বা নাই করুন, লীলা রাস কিন্তু চলছে, রাধা অষ্টমী চলছে, পুতনাবধ চলছে। যে অষ্টকালীন যে লীলা স্মরণ, অষ্টকালীন মানে 24 ঘন্টায় তো একদিন হয়, এই 24 ঘন্টাকে 3 ঘন্টা করে ভাগ করা হয়। এই প্রতিটা 3 ঘন্টাকে বলা হয় একটা জাম, এক জাম। এইটাকেই বলা হয় 8টা ভাগে। হ্যাঁ, এগুলো ভজনের বিষয়, আমি তার গভীরের মধ্যে ঢুকছি না। তা বলছে, সেটা বলবো স্টেজ থেকে নেমে বলবো তোকে আমি। আচ্ছা, যাই হোক, তা বলছে লীলা কখনো থেমে থাকে না। আর সবশেষ শুকদেব সিদ্ধান্ত দিলেন, কোন মানব দেহ নিয়ে কেউ যদি কাম থেকে নিজেকে মুক্ত করতে চায়, তার ওষুধটা কি? শুকদেব বলে দিলেন, প্রতিদিন যদি কেউ নিত্য রাস শ্রবণ কীর্তন করে, তার কাম জীবনে এমনভাবে মরে যায় যে প্রেম উৎপন্ন হয়, তার জীবনে কাম তার কাছে আর ঘেঁষতে পারে না। এটা ভাগবতে শুকদেব সিদ্ধান্ত দিয়েছেন। তাই আমাদের সিদ্ধান্ত, কাম থেকে যদি কেউ মুক্ত হতে চায়, তাহলে এই রাস প্রতিদিন পড়লেন, হয়তো আধ ঘন্টা কি 1 ঘন্টা, কিন্তু যেটা পড়লেন সেটা যদি সারাদিন আপনি শয়নে স্বপনে জাগরণে স্মরণে আনেন, তাতেই কাম মরে যায়। প্রকৃত অর্থে কাম মুক্ত হতে গেলে শুকদেব গোস্বামী 60,000 ঋষির মাঝখানে সিদ্ধান্ত দিলেন, জীবের একটাই ওষুধ, রাস শ্রবণ কীর্তন করে যাও, করে যাও, করে যাও। রাধে রাধে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। প্রথমেই জানাই, যারা উপস্থিত হয়েছেন শুরু থেকে শেষ অবধি, তাদের চরণে আমি প্রণাম জানাই। যারা এসে কিছুটা শুনে কিছুটা না শুনে প্রসাদ পেতে চলে গেছেন, তাদের চরণেও প্রণাম জানাই। প্রণাম জানাই যারা এই 3টে দিন এবং তারও আগে থাকতে কি অক্লান্ত পরিশ্রম করেছেন এবং কত টেনশন তাদের নিতে হয়েছে, সেই ছোট ছোট ভাইগুলোর চরণে আমার অনন্ত কোটি প্রণাম থাকলো। প্রণাম থাকলো যারা রান্না করেছেন, সেবার ব্যবস্থা করছেন, এত পরিশ্রম করে, এত হাজার ভক্ত এবং সাধারণের, তাদের চরণে প্রণাম। প্রণাম জানাই যারা বিগ্রহ এনেছেন বা নিয়ে যাবেন মন্দিরে, তাদের চরণে প্রণাম জানাই। যিনি বিগ্রহ সেবা করছেন, ভোর রাত্রির থেকে উঠেই ঠান্ডাকে উপেক্ষা করে, তার চরণে প্রণাম জানাই। আধুনিক এই মাইক নামক শব্দটা দিয়ে আপনাদের এবং আমার উভয়ের যে সুবিধে করে দিয়েছেন, তার চরণে প্রণাম জানাই। প্রণাম জানাই যারা ডেকোরেটিং দিয়েছেন, প্যান্ডেল দিয়েছেন, বাসনকুসন দিয়েছেন, আলো দিয়েছেন, তাদের চরণে প্রণাম জানাই। প্রণাম জানাই যাদের আসার ইচ্ছা ছিল অদম্য, কিন্তু কোনো এক অনিবার্য কারণবশত আদৌ আসতে পারেননি, মনটা হয়তো এখানে থেকে গেছে, তাদের চরণে প্রণাম জানাই। আর সবশেষে প্রণাম জানাই যারা কোনোদিনই এই সভায় আসবেন না, যাদের এই সভায় আসার কোনো ইচ্ছাও নেই, অন্যান্য সভা হলে তাদের রুচি আসে,
তাদের চরণে সব থেকে বেশি কোটি কোটি প্রণাম জানাই। নেতাই গৌর, রাধে রাধে। সেই ছোট ছোট ভাই বোনেরা যারা নৃত্য করবেন, সবাইয়ের প্রসাদের ব্যবস্থা আছে। যাই হোক, একসঙ্গে সবাই যাবেন না, তাহলে কেউই পাবো না, গোলযোগের সৃষ্টি হবে। আমি ভাইটাকে বলি একটু গান টান করুক, যারা নাচবেন তারা দাঁড়িয়ে পড়ুন। রাধে রাধে, তবে এগিয়ে আসুন। জয় রাধে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে, তাই কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে, মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে, তাই কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। নয়নে হেরো সদাই কৃষ্ণ, বদনে বলো সদাই কৃষ্ণ, হরে কৃষ্ণ। নয়নের সদাই কৃষ্ণ, বদনে বলো সদাই কৃষ্ণ, নয়নে হেরো সদাই কৃষ্ণ, বদনে বলো সদাই কৃষ্ণ, হরে কৃষ্ণ। নয়নের সদাই কৃষ্ণ, সদাই বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাই কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে, বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে। বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে। বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে। তোরা আয় আয় রে আয়, আয় রে আমার ভাই, চল 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 মোরা বৃন্দাবনে যাই। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে।
ছাড়ো রে এই ভবের আশা নামেতে করো নেশা ছাড়া রে এই ভাবের আশা মনতে করো এই নেশা। তোরা আয় রে আমার ভাই চল 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 মোরা বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যা বৃন্দাবনে।